বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নৃত্যা নূপুর চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। রিসেন্টলি তোমাদের সাথে অনেক নতুন নতুন ভিডিও শেয়ার করেছি, তাই ভাবলাম আবার একটা পুরনো ভিডিও শেয়ার করি। এটা কিন্তু অনেক পুরনো ভিডিও, মানে 1 বছরেরও বেশি। আসলে ছোট ছোট না অনেকগুলো দিনেই শ্যুট তো করি, কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না। তাই ভাবলাম যে বিশেষ কিছুই ছিল না সেই দিনটাতে, কিন্তু যেহেতু একটুখানি ভিডিওটা করেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমরা একটা নর্মাল ডেও কিভাবে কাটাই। না, নর্মাল ডে বললে ভুল হবে। আসলে যেদিন রোমিওর ছুটি থাকে সেই দিনই আমরা একটু বেশি মজা করতে পারি, মানে নর্মাল ডে থেকে একটু বেশি মজা করতে পারি, কারণ মিষ্টি রোমিওর সাথে অনেকটা টাইম স্পেন্ড করতে পারে, আমি পারি। আর যতই ওর ওয়ার্ক ফ্রম হোম হোক না কেন, কাজের মাঝে তো এত বেশি আনন্দ করা যায় না, একটু ঘর থেকে বেরোতে পারি, একটু বাইরে ঘুরতে যেতে পারি। তো সেরকমই ছিল এই দিনটা। ও, ডেটটা কবে ছিল সেটা বলিনি, ডেটটা শুনলে তো তোমরা অবাকই হয়ে যাবে, কারণ 1 বছরেরও বেশি পুরনো, ওই যে বললাম। তো দিনটা ছিল 16ই মার্চ, স্যাটারডে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে নিজের মতন গরম জল খেয়ে দেখতেই পেলে কিছু অর্ডার দিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরেই লেগে পড়লাম ঘরের কাজে। এই জামা কাপড়গুলো ধুতে দিলাম ওয়াশিং মেশিনে। তারপর দেখো ঘরের অবস্থা। নিজের মতো আপন মনে একটু গান চালিয়ে ঘরের কাজ করতে পারছি শান্তি মতো অনেক দিন পর, কারণ মিষ্টি বুড়ি গেছে ও পাপার সাথে ব্রেকফাস্ট করে পাশে পার্কটাতে। তো দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা। আর মিষ্টি বুড়ি পার্কে গিয়ে কী করছে সেটারও ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ রোমিও শ্যুট করেছে, সেটাই তোমাদের সাথে দেখাবো। মানে মা নেই না সাথে, তো যা পেরেছে তাই করেছে, নোংরা ঘেটেছে, মনের সুখে মাটিতে বসে খেলেছে, দেখতেই পাচ্ছ তোমরা। মানে একটু ভয় যেটুকুনি মাকে পায় সেটুকুনি, বাকি পাপাকে তো পায় না। আর ওর পাপা কিছু বলবে না, কারণ যেহেতু ঘরে ফিরে এসে স্নান করবে, তাই ওর পাপা কোনো কিচ্ছু ওকে বলবে না। আমার তো সত্যি মাথায় ঢুকছিল না যে ও ওরকম করে কি আনন্দ পাচ্ছে। নিশ্চয়ই কোনো আনন্দ তো পাচ্ছে, কিন্তু কি আনন্দ পাচ্ছে আমি সত্যি বুঝতে পারছিলাম না। যাই হোক, দিনগুলো যে কিভাবে কাটিয়েছি। এখনও দুষ্টু আছে, কিন্তু এখন মানে অন্য লেভেলের দুষ্টু। কিন্তু জানো, ও কিন্তু একদম নোংরা পছন্দ করে না। এই যে ভেবে এইসব করছিল আমি সত্যি বুঝতে পারছি না, ভিডিওগুলো দেখছি আর ভাবছি ও কিন্তু একদম নোংরা পছন্দ করে না। মানে ইদানিংকালে তো আরও বেশি ওর মধ্যে এইটা দেখা গেছে যে ও একদম নোংরা পছন্দ করে না। মানে ওর মধ্যে ওসিডির একটু একটু ভাব আছে, আমরা সবাই সেটা ঘরে ফিল করতে পারি, কিন্তু এই ভিডিওটা দেখে তো আমার কোনো দিক দিয়ে মনে হচ্ছে না ওর ওসিডি আছে। যাই হোক, মজা করেছে, সেই সময় কেটে গেছে দিনগুলো এক এক করে, এটাই যা। তারপরে এইসব করে ওর পাপা নিয়ে গেছে ওকে সেলুনে। ওর পাপা যে সেলুনে যায় সেই সেলুনেই ওকে নিয়ে গেছে। ওর আসলে 2024-এর ভিডিও তো এটা। ওই সময় না, যেহেতু তোমাদের বললাম এটা মার্চ মাসের ভিডিও, ফেব্রুয়ারি মাসে মিষ্টির হয়েছিল 18 মাস। তো 18 মাসেই আমাদের নিয়ম বাচ্চার জন্মের চুলটা ফেলার। তো ওকে সেই সময় টাক করানো হয়েছিল প্রথমবার তারকেশ্বরে, সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর তারপরে ওকে আরও 2বার টাক করা হয়েছে, মানে এই রকম ছোটো ছোটো চুলগুলোই আবার 2বার ওকে পুরোটা ন্যাড়া করিয়ে দেওয়া হয়েছিল। তোর মুখটা দেখো জাস্ট কীভাবে বসে আছে। ওর বাবা ওকে ফোন চালিয়ে দিয়েছে, আর আমাকেই ভিডিওটা করে নিয়েছিল যাতে আমি দেখি যে ও অ্যাকচুয়ালি সেলুনে গিয়ে কী করে। আমার এটা খুব জানার দেখার ইচ্ছা ছিল, তো আমি ভাবলাম তোমাদের সাথে ওই জিনিসটা শেয়ার করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি দেখে সত্যি অবাক যে ও পুরো এইভাবে শান্ত হয়ে বসে আছে, আমার দেখে এত ভালো লাগছে। তারকেশ্বরে যখন ওকে ন্যাড়া করানো হয়েছিল প্রথমবার, তখন ও ঘুমাচ্ছিল, আর আমি চাইছিলাম ও যাতে ঘুমাক, ও যাতে না বুঝুক জিনিসটা যে ওকে করা হচ্ছে, না হলে এক জায়গায় বসবে না বা টাচ করতে দেবে না। কিন্তু এই ভিডিওটা দেখে আমার মনে হচ্ছে ও যদি তখনও জেগে থাকতো হয়তো করতে দিত। দেখো কত সুন্দরভাবে ও করতে দিচ্ছে জিনিসটা, মানে পুরো ব্যাপারটা ওর কাছে যেন মনে হচ্ছে দুধ ভাতের মতন। আমি তো দেখে সত্যি অবাক হয়ে গেলাম ব্যাপারটা। তো যাই হোক, এইটা রোমিও আমাকে ওখান থেকে শেয়ার করেছিল ভিডিওটা, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই সময় আমি ঘরে কি কি কাজ করছিলাম এবার সেটা তোমাদের সাথে শেয়ার করি।
তো যেই সময় মিষ্টি ওর পাপার সাথে পার্কে গিয়ে খেলাধুলা করছিল বা সেলুনে গেছিলো, সেই সময় আমি ঘর দুয়ার গুছিয়ে দেন এখানে দুধ জাল দিলাম, দেন কাটলাম এখানে এই করলাগুলো, আর ওদিকে ফ্রিজ থেকে মাছ বার করে জলে ডুবিয়ে রেখেছিলাম যাতে একটুখানি বরফটা ছেড়ে যায়। তো এই করলাগুলো কেটে নিই, আজকে দুপুরের মেনুতে এই সবই রান্না হবে। তো সেই সবেরই জোগাড় যন্ত্র চলছে। তো চলো বাকি ঘরের কাজ সামলাই। আর এইসব করতে করতে নিয়ে এসে গেছে। ওর বাবাকে বললাম সোজা ওকে বাথরুমে ঢোকাও, কিন্তু না, উনি তো টিভির সামনে একবার দাঁড়াতেই হবে। ওই যে আমি গান শুনছিলাম, ওনার সেটা সহ্য হবে না। তো আগে গিয়ে টিভিটার সব কিছু চেঞ্জ করতে হবে, ওনার মন মতো লাগাতে হবে, তারপরে উনি যাবে। তো সেই তো জোর জার করে ওকে ঢোকালাম স্নানে। এই যে হলো ওনার স্নান কমপ্লিট। এবার ওনাকে লাঞ্চ করাবো, তারপরে আমি যাব স্নান করতে। ওকে যত বলি এইভাবে টিভি দেখবি না, তোর ঘাড়ে ব্যথা করবে, কিন্তু ও কে কার কথা শুনে। আচ্ছা দেখো জানলাটা দিয়ে কি সুন্দর রোদ ঢুকেছে, আমি সেই জন্য চাদরের উপরে যে পাতলা কম্বলটা পাতা ছিল সেটা তুলে দিয়েছি যাতে চাদরটা একটু গরম গরম হয়, বেশ ভালো লাগবে। তো যাই হোক, ও এখানে মজা করুক, আমি ততক্ষণে ওর লাঞ্চটা করে নিই, রেডি করে নিই ওকে খাওয়ানোর জন্য। ওকে লাঞ্চ করিয়ে আমি গেছিলাম স্নানে। আর স্নান সেরে এসে দেখি ব্যাটার এই অবস্থা। ওই যে সকালবেলা আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছিলাম, সেটা আনার জন্য এই বালতিটা এখানে রেখে গেছি যে ব্যালকনির সামনে। ও সেই বালতিটা নিয়ে তার মধ্যে ঢুকে বসে আছে, জানো, আমি স্নান করে এসে দেখি ও বালতির মধ্যে ঢুকে বসে আছে। কি বলবো বলো, শান্তি আছে কোনো দিক দিয়ে? এই মেয়ে যা আমাকে জ্বালায় না গো, তোমাদের কি বলবো। তো আর কি করণীয়, করুক ও যা করার। আমি এখানে তারপর লাঞ্চে বসে পড়লাম। ওই যে বলেছিলাম তোমাদেরকে, করলাটা পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে, আর মাছটা হয়েছে ফুলকপি আলু দিয়ে ঝোল। দেখো মিষ্টি রানী এখানে ঘুমিয়ে পড়েছে। ওর আসলে একটু বেশি ঘুম পেয়ে গেছিলো, আজকে সকাল সকাল উঠেছিল তাই জন্য। দেন ও ঘুম থেকে ওঠার পরে সন্ধেবেলায় একটু ছোট্টখাট্টো আমি টিফিন বানালাম। সেটা হচ্ছে গিয়ে এই যে ব্রেডগুলো আমি একটু ডিমটার মধ্যে লাগিয়ে একটু ফ্রাই করে নিলাম, সেই জন্য হয়ে গেল ঝটফট করে সন্ধেবেলার আমাদের টিফিন। এই দেখো, বললাম তেলটা গরম হতেই ব্রেডটা ওই ডিমটার মধ্যে একটু জাস্ট চুবিয়ে ফ্রাই করে নিলে একদম মুচমুচে খুব সুন্দর ব্রেডটা পকোড়া টাইপের হয়ে যায়। তো বেশ ভালো লাগে। আর যেহেতু ওই সময় তো ঠান্ডা ঠান্ডা থাকেই দিল্লিতে, তাই জন্য বেশ ভালো লাগে। তো এটা বানিয়ে নিলাম, আর সাথে করলাম আমাদের ফেভারিট কফি। আর সত্যি বলতে আমাদের ফেভারিটের থেকেও বেশি বড় কথা হচ্ছে আমার অনেক ফেভারিট কফি। আমার কফি খেতে খুব ভালো লাগে, সেটা শীতকাল হোক গরমকাল হোক। গরমকাল হলে আমি খাই হট মানে কোল্ড কফি, সরি। আর শীতকাল হলে তো একদম গরম গরম কফি, বেশ মজাদার ব্যাপার স্যাপার। তো তারপর আমি ওকে বললাম একটু কোথাও নিয়ে চলো, এত সুন্দর টিফিন করালাম, ঘরে থেকে বসিয়ে রেখেছো, কোথাও নিয়ে বেরাও একটু। বললো ঠিক আছে চলো। তো যেমন বলা তেমনি কাজ, ফটাফট রেডি হয়ে গেলাম বেরানোর জন্য। আসলে ব্যাপারটা হচ্ছে মানে মার্চ মাস যেহেতু শুরু হয়ে গেছিলো, তো শীতকাল থেকে গরমকাল পড়তে শুরু করে দিয়েছিল, সেই কারণে মিষ্টির জন্য কিছু কেনাকাটা ভাবলাম করেই ফেলি। ওর মানে প্রত্যেক সিজনেই তো ওর জামা কাপড়টা কিনতে হয়, ছোট হয়ে যায় যেহেতু আগেরগুলো, সেই কারণে আমরা বেরিয়ে পড়লাম ওর জন্য কিছু দেখি কি পাওয়া যায়। তোমরা কম বেশি এই জায়গাটা আমার ভিডিওতে অনেকবারই দেখেছো, এটা আমাদের ঘরের সামনেই একদম। এই জায়গাটাকে সবাই জিত্রেস বলেই চেনে। তো এটা রোহিণী সেক্টর 11-তে। তো আমরা গেলাম একটু বিশালে, ঘরের কিছু কেনাকাটা থাকলে সেটাও হয়ে যাবে, আর মিষ্টির জন্য যদি কিছু ঘরের পরার জামা কাপড় পাওয়া যায় ভালো মেটেরিয়ালের, তো সেটাও নেওয়া হয়ে যাবে। আর এখানে এসে তো আলাদাই লেভেলের মজা করছে মিষ্টি। আমি দেখছি ওর জন্য জামা কাপড়, কিন্তু ও ওরই ধুনে আছে, দেখছো কোথায় কোথায় চলে যাচ্ছে, খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই বাচ্চাটার সাথে মেতে উঠেছে নিজের আনন্দে একেবারে। বাচ্চারা বাচ্চা পেলে যেন ওদের কাছে সব সুখ একেবারে চলে আসে, তাই না? সবই ঠিক চলছিল, কিন্তু যেই ওই বাচ্চাটা চলে গেল আমাদের মিষ্টি বুড়ির মন খারাপ হয়ে গিয়ে মাম্মা কোলে উঠে গেল। আর মাম্মা কোলে উঠে গেলে তো খুব সমস্যা, মাম্মা আর নড়তে চড়তে পারে না।
এ মহা বিপদ। তো যাই হোক, কী করা যাবে, কোলে যখন উঠেই পড়েছে মিষ্টানিকে কোলে নিয়েই কাজগুলো সারি। তো তারপরে এবার গেলাম আমি কিছু জিনিস কিনতে। তো আমিও দেখি কি পাওয়া যায় নতুনত্ব নিজের জন্য। এসেছে যখন একটু কিছু তো কেনাই যায়, তাই না? কি বলো, কেমন লাগছে বলো আমাকে। আসলে এর পরের দিনই আমাদের এক জায়গায় বেরানো ছিল, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, এখনও সেটা শেয়ার করা হয়নি। তো এই জন্যই ভাবলাম নিজের জন্য একটু কিছু ভালো টি শার্ট নিই। তো সেই জন্যই একটু ট্রায়াল রুমে ঢোকা। নাহলে আমার যেন তো ট্রায়াল রুমে বেশি ঢুকতে ভালো লাগে না, খুব একটা কেমন একটা ফিল হয়, মানে এত বেশি আমি ঘরেই শান্তিতে জামা কাপড় ট্রায়াল দিতে পারি, আমি ট্রায়াল রুমে বেশি ভালো ট্রায়াল দিতে পারি না অত। তো খুব কমই যাই আমি। আর নিজের সাইজ যেহেতু এখন এত কিছু কিনে কিনে বুঝে গেছি, তাই আর প্রয়োজন পড়ে না সেরকম বেশি আমার ট্রায়াল রুমে ঢোকার। তো যাই হোক, মিষ্টিয়ানির দুষ্টুমি তো চলছেই। আর আমারও একটার পর একটা জিনিস পছন্দ হয়ে যাচ্ছে। রোমিও বলছে তোমাকে যতক্ষণ এখানে রাখবো তুমি ততক্ষণ কিছু না কিছু কিনেই যাবে। আর বলতে না বলতেই দেখো ওর আবার নিজের একটা জলের বোতল পছন্দ হয়ে গেল। তাহলে বলো এবার কার দোষ এটা? আমার দোষ? সবারই কিছু না কিছু পছন্দ হতে থাকে, যত ঘুরবো চারিদিকে তত জিনিস দেখতে থাকবো আর পছন্দ হতে থাকবে। তো এবার তালা হয়েছে বিলিংয়ের, ফাইনালি আমরা বিলিংয়ে এসেছি। তো চলো এবার আবার বাড়ি ফেরার পথে যেতে হবে আমাদেরকে। আচ্ছা এবার তোমাদের ব্যাপারটা বলি। ব্যাপারটা হচ্ছে তার কিছুদিন পরে ছিল এই দোল, আর বাবা এনেছে এই টুপিটা মিষ্টির জন্য কিনে, কিন্তু ও পাচ্ছে ভয়, আর সেটা নিয়েই সবাই মিলে ওর পেছনে লাগছে। আচ্ছা বলো, আমার বাচ্চাটার পেছনে এরকম লাগলে হয় কখনো? কি জ্বালাতন বলো দেখি। अरे रात के 11-12 बज रहे हैं, क्या तमाशा लगा रखा अभी? अरे तुमसे बात कर रहा हूँ यार। খিদে পাচ্ছে আর তুমি তামাশা নিয়ে খতম করা यार। নতুন জামা কাপড়গুলো কবে পরবে বে? এটা পড়ানো হয়নি ওকে এখন? না, কলকাতায় যাবো পরবো বলে কিনেছিল। এই দেখো তার স্কার্টের জামা। এটা বড় আছে হয়ে যাবে। বড় যদি 2 বছরের সাইজের কিনেছি। दुर्गा पूजा में काम में लगा दूंगा। এটার উত্তর আমি কেন? যারা আমার अरे तो इसमें गलत क्या है? एक ड्रेस होएगा, लो भाई रख दो, क्या प्रॉब्लम है? তুমি এটা বলতে পারতে যে তোমার জন্মদিন, আমার জন্মদিন, মেয়ের জন্মদিন, না তখন কিনে দেবো, সোজা দুর্গা পুজোতে চলে যাবে। তখন কিনে দেবো। ও কি করছে? ওকে তুমি প্যান্ট পরাওনি, এত গরম পড়ে গেছে কেন? আরে ভুলু তো পড়ে যাচ্ছে রে ভাই। কিরে মিষ্টি, ও মিষ্টি আসো, তোমাকে হ্যালো করে দাও সবাইকে, আসো। বাবু খেলছিস খেল, পড়ে যাস না আবার উল্টো পাল্টা হয়ে দুধ ধাপ করে। হঠাৎ করেই খেয়াল করলাম মিষ্টির ডাইপারটা প্রায় শেষের দিকে, তাই জন্য রাত বিরেতে আবার মিষ্টির জন্য ডাইপার অনলাইনে অর্ডার করা হলো। তো শুধু কি আর ডাইপার অর্ডার করব, সাথে আবার একটা তেলের প্যাকেটও অর্ডার করেছি। কিন্তু সেই ডাইপারের প্যাকেটটার কি পরিণতি হলো সেটা তো দেখো। দাঁড়াও এখনো তো কিছুই দেখোনি তোমরা। এটা ডাইপার না অন্য কিছু, যেটাকে চেয়ার বানিয়েছিস তুই? হ্যাঁ, এই যে একটা ডাইপার যা আনিয়েছে, ব্যাস ওই দেখো, ওই দেখো সোফাতে জায়গা হচ্ছে না, সোফাতে জায়গা হচ্ছে না যে ওটাকে চেয়ার বানিয়েছিস। কি রে, আরে ও দাঁড়িয়ে টিভি দেখতে বলে আজকে। চল তো বাবা বলে যাবি, গুড, ভেরি গুড, যা এবার যা খুশি বল। তো বুদ্ধি কোথা থেকে আনে? দেখো বসে দেখছে, তাহলে বুঝেছি একটা কিছু চাই ওকে। তাহলে ওর জন্য একটা ছোট্ট চেয়ার নিয়ে আসো। চেয়ারে হবে না, চেয়ারে করতে হবে। আচ্ছা হাসবো না, আচ্ছা সরি, আমাকে নো নো বলে দেখলা ইশারা করে। নিজেই কিন্তু এই চেয়ারটাকে উৎপাদন করবে না, বহুত হয়ে যাবে, পা থেকে যাবে। ওর মনে হচ্ছে ডাইপারটা ভরে গেছে, তো পায়ের মধ্যে প্রেসার দিচ্ছে, পা ব্যথা হয়ে গেছে। কেউ- তো পা স্ট্রেচ। বেশি পাকা, তুমি বেশি পাকা। তারপর এলাম রাত্রের ডিনারের জোগাড় করতে। ডিনার তো করতেই হবে,
কি অগত্যা, কি করা যায়। রোমিও আবার বলছে ও মাছ খাবে না। তাই আমি বললাম কি করবে, কি খাবে, অমলেট খাবে? তো বলছে অমলেট খাবে, কিন্তু একটা পুরো অমলেটও খাবে না। এবার বলো কোন দিকে যাবে, মাছ খাবে না অমলেট পুরো খাবে না? তাই একটা ডবল ডিমের অমলেট দুজনে মিলে আর্ধেক আর্ধেক করে একটু খাওয়া হলো। তো ডিনারের প্রিপারেশন করলাম শুরু। এখানে আগে অমলেটটা করে নিই, তারপরে ওটাকে আবার আর্ধেক করতে হবে। তো চলো এখানে করি আজকের ভিডিওটাও এন্ড। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও, কমেন্ট করো। ভালো লাগলে একটা লাইকও করে দিও। আর হ্যাঁ, যদি পাশে থাকো, সাথে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই আবার নতুন আরেকটা ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই।